আসসালামু আলাইকুম। আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই কাকা, আমি কিন্তু 9 এপ্রিল একটা প্রতিবেদন দিয়েছিলাম, ছোট্ট করে একটা রিল, যে উনি যে পরিশ্রম করেন, এই পরিশ্রমের হিসেবে, পারিশ্রমিক হিসেবে উনি কত টাকা পান। এবং আমরা রাস্তার ধারে আছি, বিভিন্ন সাউন্ড, হয়তো ব্যাক সাউন্ড আপনারা পাবেন। এবং উনি বলেছিলেন যে আহ, সেদিন 1300 টাকার বিক্রি করেছিলেন এবং তার ইনকাম ছিল 500 টাকা। কিন্তু সেদিনই তার ছিল শেষ কর্মদিবস বলতে হয়। তারপরে তিনি আর বের হতে পারেননি। তিনি কিন্তু এখন অসুস্থ, মানে অনেক অসুস্থ। আমার পাশে আছে উনি, সম্ভবত ওনার কথা উনিই বলুক। আপনি বলছিলেন আপনি অসুস্থ, এটা কতদিন থেকে এখন অসুস্থ আছেন? সুস্থ আছে, 5 মাস থেকে সুস্থ আছে। 5 মাস থেকে আচ্ছা, অসুস্থ আছেন, হ্যাঁ, তার মধ্যে যেতে পারি। আমার সাথে যেদিন দেখা হয় আপনার, হ্যাঁ, সেদিনই লাস্ট, তারপরে আর বেরোতে আর পারেন নাই। আছে। আচ্ছা, আপনি এই কতদিন থেকে, উনি মূলত মৃৎশিল্প অর্থাৎ মাটির তৈজসপত্র বিক্রি করেন, এটা উনি বলছিলেন। কতদিন থেকে বিক্রি করেন আপনি? 15-20 বছর আছে। 15-20 বছর বিক্রি করেন। হ্যাঁ, পাশাপাশি কোনো কিছু করতেন কি? না, করতেন না। হয়নি। তার আগে কিছু করতেন? 15-20 বছর আগে ওই যে হালকা করছিলাম, হাল গৃহস্থী করতেন। এখন আপনার সম্পত্তি বলতে কি আছে? কিছুই নাই, খালি হাত আর পা। হাত আর পা। এখন শেষ বয়স, ছেলে মেয়ে কজন? দুটা বেটা। দুইটা ছেলে। ওনার ছেলেদেরও কিছু নেই। আমি যখন আলাদাভাবে শুনছিলাম, আসলে উনি বলছিলেন যে ওনার ছেলেদের সম্পত্তি নেই। এখন খাচ্ছে ছেলেদের দিকে, কিন্তু জমানো টাকা নেই, চিকিৎসার খরচ নেই, এবং শেষ বয়সে হয়তো একরকম মরার উপর খাড়া ঘা হিসেবে ওনার রোগটা দেখা দিয়েছে। আপনারা এই ভদ্রলোককে সহযোগিতা করতে পারেন, আপনাদের যাদের সহযোগিতা করার মতো অবস্থা আছে। আপনি বলছিলেন আপনার ছেলেরা বড় বড় নাতিপুতি আছে, হ্যাঁ, কিন্তু তারা কি করে? আর কি করবো, নাতি গেলে তো বেয়া হয়ে গেছে। না না, আপনার ছেলে মেয়েরা কি আর করে? একজন ভ্যান চালায়, একজন জুট মিল। একজন ভ্যান চালায়, অর্থাৎ ভ্যান চালক, আর একজন হচ্ছে জুট মিলের শ্রমিক। আপনারা বুঝতেই পারছেন তাদের কতটুকু ইনকাম, এবং শেষ বয়সে আহ, মূলত চিকিৎসা ব্যয়টা ওনারা অনেক। উনি বলছিলেন যে আহ, আমাকে ইনহেলার বা শ্বাসতন্ত্রের যে সমস্যার কারণে যে 220 টাকা করে ওনার লাগে প্রায়। উনি আমাকে বলছিলেন যে এটা আমাকে কে দিবে। আপনি এই চিকিৎসা খরচ কিভাবে ব্যয় করছেন এখন? ওই তো আজ জোগাড় করছিলাম কিছু, আচ্ছা, জোগাড় করেছি। এখন ডাক্তারটা গেছিল, বড় ডাক্তারটা। বড় ডাক্তারের কাছে হ্যাঁ, গেছিলেন? আতিকুর ডাক্তার। আতিকুর, হ্যাঁ, জি। ওটা চিকিৎসা করে আনেন, চিকিৎসা করে আনছি। ওই সিরির ওষুধ তোমার 10-12 ওষুধে চাইছি, খাই। এই আমরা যে ডাক্তারের কাছে গেছিলেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ মোহাম্মদ আতিকুর রহমান, হয়তো ওনার নাম। উনি দেখে থাকলে আমার এই ভিডিও, আমি ওনার কাছে অনুরোধ করবো যে ওনার চিকিৎসা ব্যয়টা যদি ফ্রি করা যায়, বা আহ, আহ, যতটুকু সাশ্রয়ী করা যায়, সেজন্য আমরা সেই ডাক্তারের কাছে অনুরোধ করবো। এবং সেই ডাক্তার যদি সুযোগ থাকে, ওনাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতে পারে, বিভিন্ন রিপোর্টের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা চেষ্টা করবো, বা ওনার কাছে আমরা আবেদন করব যে অন্তত ওনার কাছ থেকে যাতে চিকিৎসা সেবাটা ফ্রি পাই। আপনি এখন বলছিলেন যে কিছু টাকা জমিয়েছিলেন বা হ্যাঁ, কিছু, তাছাড়া আপনি এখন কোথা থেকে আসলেন? এই গ্রাম থেকে আসলাম। গ্রাম থেকে আসলেন, কি করতে গেছিলেন গ্রামে? সবাইটা চাই না। অর্থাৎ উনি চিকিৎসার জন্যই কিন্তু এখন অন্যের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায় নেই। প্রতিদিন, আগে প্রতিদিন মৃৎশিল্পের যে হাঁড়িগুলো, হাঁড়ি বাসন কোসন বা সারা বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আগে বেরোতেন, এখন কিন্তু উনি ব্যাগ নিয়ে বের হয় কিছু চাইতে। সুস্থ থাকলে হয়তো আরো কিছুদিন আমাদের সেবা দিতেন, এই মৃৎশিল্প বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করতেন, কিন্তু এখন আর সম্ভব হয় না। এখন নিজে একাই চলতে পারে না। আপনি কি নিয়ে এই মৃৎশিল্প বিক্রি করে বেড়াতেন বা মাটির জিনিসপত্র বিক্রি করে বেড়াতেন? ভ্যান ধরি, ভ্যান ধরে? ভ্যানটা নিজেই চালাতেন? এখন আর পারেন না? না। এখন আর চালাতে পারেন না। আমরা ওনাকে বেশি কথা বলতে দিচ্ছি না, কারণ উনি খুব কষ্ট পাচ্ছে। আমাকে বারবার বলছিলেন, বাবা আমি চলে যাব, চলে যাব। আমি শুধু বললাম যে একটু চেষ্টা করে দেখি যদি আপনার জন্য কিছু ব্যবস্থা করতে পারি। আপনারা আমাদের পেজের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের যদি যারা জানাতে চান, দিতে চান, তারা জানাবেন। এবং উনি এই মুহূর্তে ওনার ছেলেদের বা ওনার নিকটাত্মীয় কারো নাম্বার দিতে পারেনি।
আমরা চেষ্টা করব খুব শীঘ্রই ওনার ছেলের বা উনি যাকে সেভ মনে করে এই টাকাটা যার মাধ্যম দিয়ে পাবে সেই নাম্বারটা আমরা সংগ্রহ করে দেবো আপনাদের, এবং আপনারা চাইলে আমরা ভিডিও কলে আপনার সাথে কথা বলিয়ে দেবো এই ভদ্রলোকের সাথে, যাকে আপনারা সহযোগিতা করবেন, এবং আমরা চেষ্টা করবো সেটাও যে যাকে আপনি টাকা পাঠাবেন তাকেও আপনার ভিডিও কলে দেখানো। আপনি কিছু বলবেন, মানে এই অডিয়েন্সদের কিছু বলবেন? বলবো আমাকে সাহায্য করবে আর কি, এটাই বলবো আর কি বলবো, যাতে শেষ বয়সে আপনি চিকিৎসা করে খেয়ে পরে বেঁচে থাকতে পারেন। এই যে স্থানীয় যে এই বিরলের মানুষের এত লোকের কাছে আপনি হাঁড়ি বিক্রি করেছেন বা বিভিন্ন সেবা দিয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? কি বলবো, আপনাকে দিচ্ছে বিরলের মানুষ, যার কাছে যান কিছু না কিছু হেল্প করে, কেউ 5-10 টাকা দেয় আর কেউ হয়তো অল্প কিছু চাল দেয়, কিন্তু সেটা যথেষ্ট নয়, বা প্রতিদিন কিন্তু একই বাড়িতে যাওয়া যায় না, তার প্রয়োজন কিন্তু প্রতিদিনই। একই বাড়ি বারবার যাওয়া যায় না, মন খারাপ করে, বা কেউ কি একেবারে বারবার। আর ধন্যবাদ, আপনারা বিষয়টি শেয়ার দিয়ে অধিক মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করুন, এবং আপনার যারা সহযোগিতা করতে চান আমরা কমেন্ট বক্সে আপনাদের একটা নাম্বার দিয়ে দিব, বা একাধিক নাম্বার দিব, যাতে আপনি টাকা সাহায্য হিসেবে পাঠাতে পারেন।